Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা সবাই জানি ড্রিঙ্কের অর্থ পান করা। কিন্তু ড্রিঙ্ক কাপের কি অর্থ? যদি আমি বলি ইট, তো আমরা সবাই জানি ইটের অর্থ খাওয়া। কিন্তু ইট আপের কি অর্থ? ইউজের অর্থ হলো ব্যবহার করা। ইউজ আপের কি অর্থ? তো আজকে আমরা এরকমই কিছু ফ্রেজাল ভাব দেখবো, প্রত্যেকটা ফ্রেজাল ভাব আপ দিয়ে থাকবে, অর্থাৎ আপ ব্যবহার করে আমরা আজকে কিছু ফ্রেজাল ভাব দেখতে চলেছি। দেখো, এই ধরনের ফ্রেজাল ভাব আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়, আর ঠিক সেই কারণে এগুলোর ব্যবহার জানাটা সত্যি খুব দরকার। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য এই ফ্রেজাল ভাবগুলো নিয়ে এসেছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব ইউজ আপের ব্যবহার। দেখো, ইউজের অর্থ আমরা সবাই জানি। ইউজের অর্থ হলো ব্যবহার করা। কিন্তু ইউজ আপের কি অর্থ? আমরা বাংলায় প্রায় বলে থাকি, শ্যাম্পুটা আমি পুরোটাই ব্যবহার করে ফেলেছি। তুমি কি তেলটা পুরোটা ব্যবহার করে ফেলেছো? তো পুরোটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা ইউজ আপের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ইউজ আপ। ফর এক্সাম্পল, সে গত মাসে ওই শ্যাম্পুটা পুরোটাই ব্যবহার করে ফেলেছিল। She used up that shampoo last month. She used up that shampoo last month. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ইউজড আপ এর কি অর্থ। ইউজড আর ইউজড আপ এর মধ্যে কি পার্থক্য? মেয়াদ শেষ হওয়ার আগে সাবানটা ব্যবহার করে ফেলো। ইউজ আপ দ্য সোপ বিফোর দ্য এক্সপায়ারেশন ডেট। ইউজ আপ দ্য সোপ বিফোর দ্য এক্সপায়ারেশন ডেট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে ইউজ আপকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। আর এটাও বুঝতে পারছো যে সেন্টেন্সে আমরা কখন ইউজের ব্যবহার করব আর কখন ইউজ আপের ব্যবহার করব। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ইট আপ। দেখো, আমরা সবাই জানি ইটের অর্থ হলো খাওয়া, আর ইট আপের অর্থ হলো সম্পূর্ণটা খেয়ে নেওয়া, পুরোটাই খেয়ে ফেলা। আমরা যখন বাক্যে এরকম অর্থ করতে চাইবো যে খাবারটা সে সম্পূর্ণ খেয়ে নিয়েছিল, পুরোটাই খেয়ে নিয়েছিল, পুরোটাই খেয়ে ফেলেছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইট আপের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে সব সময় তার সবজি পুরোটাই খেয়ে ফেলে। হি অলওয়েজ ইটস আপ হিজ ভেজিটেবলস। হি অলওয়েজ ইটস আপ হিজ ভেজিটেবলস। আর একটা এক্সাম্পল দেখো, তারা কিছুক্ষণের মধ্যেই বা মুহূর্তের মধ্যেই পুরো কেকটা খেয়ে ফেলেছিল। দে এট আপ দ্য কেক ইন নো টাইম। দে এট আপ দ্য কেক ইন নো টাইম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইট আপকে কিভাবে ব্যবহার করছি। সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে, ঠিক সেই কারণে আমরা ইট আপের জায়গায় এট আপের ব্যবহার এখানে করেছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ফিনিশ আপ। ফিনিশ আপ। দেখো, আমরা জানি ফিনিশের অর্থ হলো শেষ করা। আর যখন আমরা বোঝাতে চাইবো যে পুরোটাই শেষ করে ফেলা, তখন আমরা সেন্টেন্সে ফিনিশ আপের ব্যবহার করব। চলো দেখি সেন্টেন্সে আমরা ফিনিশ আপকে কিভাবে ব্যবহার করছি। রাতের খাবারের আগে আমার বাড়ির কাজ শেষ করে ফেলা দরকার, অর্থাৎ পুরোটাই শেষ করে ফেলা দরকার। I need to finish up my homework before dinner. I need to finish up my homework before dinner. সে একেবারেই তার বইটা শেষ করে ফেলেছিল। She finished up her book in no sitting. She finished up her book in no sitting. সেন্টেন্সে in no sitting এর অর্থ হলো না থেমে থেমে, without taking a break. আমি আমার রিপোর্টটা শেষ করে ফেলেছিলাম এবং জমা দিয়ে দিয়েছিলাম। I finished up my report and submitted it. I finished up my report and submitted it. দেখো, এর অর্থ হলো আমি আমার রিপোর্টটা পুরোটাই শেষ করে ফেলেছিলাম আর তারপরে এটাকে জমা দিয়ে দিয়েছিলাম। তো এরকম অর্থেই আমরা সেন্টেন্সে ফিনিশ আপের ব্যবহার করতে পারি। আর সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমরা ফিনিশ আপের জায়গায় ফিনিশড আপের ব্যবহার সেন্টেন্সে করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ফিনিশ আপের ব্যবহার। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ড্রিঙ্ক আপ। ড্রিঙ্ক আপ। ড্রিঙ্কের অর্থ আমরা সবাই জানি, ড্রিঙ্কের অর্থ হলো পান করা। ড্রিঙ্ক আপের অর্থ হলো পুরোটাই পান করে ফেলা। যখন আমরা বোঝাতে চাইবো যে জুসটা পুরোটাই পান করে ফেলো, দুধটা পুরোটাই খেয়ে ফেলো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ড্রিঙ্ক আপের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, গরম হয়ে যাওয়ার আগে তোমার জুসটা পান করে ফেলো, অর্থাৎ গরম হয়ে যাওয়ার আগে তোমার জুসটা পুরোটা পান করে ফেলো। ড্রিঙ্ক আপ ইয়োর জুস
before it gets warm. Drink up your juice before it gets warm. আমি আমার চা পান করে ফেলেছিলাম এবং তারপরে হাঁটতে গিয়েছিলাম। I drank up my tea and then went for a walk. I drank up my tea and then went for a walk. তাড়াতাড়ি আপনার জুসটা পান করে ফেলুন, না হলে ট্রেনটা মিস করবেন। Drink up your juice quickly or you will miss the train. Drink up your juice quickly or you will miss the train. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমরা ড্রিঙ্ক আপের ব্যবহারটা কিভাবে করছি। অর্থাৎ সেন্টেন্সে আমরা ড্রিঙ্ক আপকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি। যখন আমরা বোঝাতে চাইবো পুরোটাই পান করে ফেলো, তখন আমরা সেন্টেন্সে ড্রিঙ্ক আপের ব্যবহার করব। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো রিপ আপ। রিপ আপ দ্যাট মিনস ছিঁড়ে ফেলা। ফর এক্সাম্পল, সে রসিদটা ছিঁড়ে ফেলেছিল কারণ এটির আর প্রয়োজন ছিল না। She ripped up the receipt because it was no longer needed. She ripped up the receipt because it was no longer needed. সে পুরোনো ক্যালেন্ডারটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। He ripped up the old calendar and threw it away. He ripped up the old calendar and threw it away. তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে রিপ আপকে কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি পৃষ্ঠাটা ছিঁড়ো না, ডোন্ট রিপ আপ দ্য পেজ, ডোন্ট রিপ আপ দ্য পেজ। তো আমার মনে হয় এবার সেন্টেন্সে তোমরা রিপ আপের ব্যবহার খুব সহজেই করতে পারবে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ দেখো, ওয়ার্মের অর্থ হলো উষ্ণ, আর যখন আমরা বোঝাতে চাইবো হালকা উষ্ণ করে নাও বা হালকা গরম করে নাও, তখন আমরা সেন্টেন্সে ওয়ার্ম আপের ব্যবহার করতে পারি। আবার আগুনে হাত সেঁকে নেওয়া বা আগুনে সেঁকে নেওয়ার অর্থেও আমরা ওয়ার্ম আপের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, সে আগুনে তার হাত সেঁকে নিয়েছিল। She warmed up her hands by the fire. She warmed up her hands by the fire. সে মাইক্রোওয়েভে পিৎজাটি গরম করেছিল। She warmed up the pizza in the microwave. She warmed up the pizza in the microwave. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়ার্ম আপের ব্যবহারটা কিভাবে করছি। আগের সেন্টেন্সটা ছিল সেঁকে নেওয়ার অর্থে, আর পরের সেন্টেন্সটা ছিল হালকা উষ্ণ করে নেওয়ার অর্থে। আরেকটা এক্সাম্পল দেখো, সে স্নান করার আগে জলটা গরম করে নেয়। She warms up the water before taking a shower. She warms up the water before taking a shower. তো আমার মনে হয় এবার তোমরা ওয়ার্ম আপের ব্যবহার খুব সহজেই করতে পারবে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হিট আপ। হিট আপ দেখো, ওয়ার্ম আপের অর্থ হলো হালকা গরম করে নেওয়া, কিন্তু হিট আপের অর্থ হলো ওয়ার্ম আপের থেকে বেশি গরম করা। যখন আমরা বেশি গরম করব তখন আমরা ওয়ার্ম আপের জায়গায় হিট আপের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, সে চায়ের জন্য জল গরম করেছিল। She heated up the water for tea. She heated up the water for tea. আমাকে দুপুরের খাবারের জন্য ঠান্ডা খাবারটা গরম করা দরকার। I need to heat up the frozen meal for lunch. I need to heat up the frozen meal for lunch. পরেরটা হলো গ্রো আপ। গ্রো আপ দ্যাট মিনস বড় হওয়া, বড় হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, তিনি একটি ছোট শহরে বড় হয়েছিলেন। She grew up in a small town. She grew up in a small town. আমি একটি গ্রামে বড় হয়েছি। I have grown up in the village. I have grown up in the village. তো আমার মনে হয় গ্রো আপের অর্থটাও তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা গ্রো আপকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো লুক আপ। লুক আপ দেখো, আমাদের যখন কোনো জিনিস হারিয়ে যায় আর সেই জিনিসটাকে আমাদের খুঁজতে হয়, তখন আমরা সেন্টেন্সে লুক ফর এর ব্যবহার করি। অর্থাৎ আমি এই জিনিসটা খুঁজছি, যে জিনিসটা হারিয়ে গেছে, কিন্তু যে জিনিসটা হারিয়ে যায়নি। ধরো একটা ডিকশনারির মধ্যে আমি একটা ওয়ার্ড খুঁজছি, অর্থাৎ আমি জানি যে এই ডিকশনারিটার মধ্যে আমি ওয়ার্ডটা পাবো, এই ওয়ার্ডটার অর্থটাকে আমি খুঁজে পেতে পারি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে লুক ফর এর ব্যবহার না করে লুক আপের ব্যবহার করব। আমরা যেখানে জানবো যে জিনিসটা এখানেই আছে, আমাকে শুধু এখান থেকে খুঁজে বার করতে হবে, তখন আমরা সেন্টেন্সে অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সে লুক আপের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, অনুগ্রহ করে শব্দটি ডিকশনারিতে খুঁজুন, অর্থাৎ অনুগ্রহ করে শব্দটি অভিধানটিতে খুঁজুন। প্লিজ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। Please look up the word in the dictionary.
ফোন নাম্বারটি ডায়েরিটিতে খুঁজুন। লুক আপ দ্য ফোন নাম্বার ইন দ্য ডায়েরি। লুক আপ দ্য ফোন নাম্বার ইন দ্য ডায়েরি। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা লুক আপের ব্যবহারটা কখন করছি, আর এটাও বুঝতে পারলে লুক ফর আর লুক আপের মধ্যে কি পার্থক্য। পরেরটা হলো ক্লিন আপ। ক্লিন আপ দ্যাট মিনস পরিষ্কার করে ফেলা। ফর এক্সাম্পল, রাতের খাবারের পরে সে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছিল। She cleaned up the kitchen after dinner. She cleaned up the kitchen after dinner. অতিথিরা আসার আগে আমার ঘর পরিষ্কার করা দরকার। I need to clean up my room before guests arrive. I need to clean up my room before guests arrive. পরেরটা হলো ফ্রেশন আপ। ফ্রেশন আপ যার অর্থ হলো ফ্রেশ হয়ে যাওয়া। যদি আমি বলি মিটিংটার আগে আমাকে ফ্রেশ হয়ে যাওয়া দরকার, I need to freshen up before the meeting. I need to freshen up before the meeting. দীর্ঘ যাত্রাটার পরে সে ফ্রেশ হতে গিয়েছিল। She went to freshen up after the long journey. She went to freshen up after the long journey. তো এই ছিল ফ্রেশন আপের ব্যবহার। আমার মনে হয় ফ্রেশ হয়ে যাওয়ার অর্থে তোমরা ফ্রেশন আপকে খুব সহজেই এখন সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তো এই ছিল আপ দিয়ে কিছু ফ্রেজাল ভার্ব। আমার মনে হয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বকে আমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে হয়। তোমরাও এখন এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.